হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমার চ্যানেল পিয়াসিস লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আর এখানে দেখো, এখন যাচ্ছি। এটা হলো কবের ভিডিও জানো? এটা হলো লোকনাথ পূজার দিনের ভিডিও। এতদিন তো পোস্ট করতে পারলাম না, কারণ সোনামার মানে অন্নপ্রাশনের জন্য কেনাকাটা এসব কিছু নিয়ে ব্যস্ত ছিলাম। আর একটা অনুষ্ঠান হলে বাড়িতে জানোই কত কিছু কাজ বাজ থাকে, সেই জন্য এই ভিডিওটা আর এডিট করে ওঠা হয়নি। আরও অনেক ভিডিও মানে জমে আছে, এডিট করে যে পোস্ট করব সেই সময়টুকু পাচ্ছি না। তো এখন যাক, একটা একটা করে ভিডিও আসবে, যতটুকু পারি আমি এডিট করে পোস্ট করার চেষ্টা করব। আর এটা ছিল লোকনাথ পুজোর দিনের ভিডিও। আমার বাবার বাড়িতে তো লোকনাথ পূজা হয়, তো সেই জন্য সকাল সকাল স্নান টান সেরে সোনামাকে নিয়ে আমরা পুরো ফ্যামিলি চলে যাচ্ছি এখন বাবার বাড়ি। আর এখানে দেখো, সোনামার স্নান হয়নি, কিন্তু শুধু আমি স্নান করেছি আর তনয়ের বাবা স্নান করেছে। আর তনয় সোনামাকে ওইখানে নিয়ে গিয়ে করাবো, কারণ সকাল সকাল তো বেরিয়ে গেছি সেই জন্য। আর এখানে এখন দাঁড়িয়েছি একটু ঠাকুরের জন্য মিষ্টি কেনার জন্য, ঠাকুরকে দেওয়ার জন্য। তো এসে দেখি পুজো পুরো কমপ্লিট হয়নি, এখন হবে যজ্ঞ। তো এখানে দেখো, সোনামাকে আমার কাকি কুলে নিয়ে নিয়েছে। তো বাবার বাড়িতে আসলে একজনের কুলে ও চলেই যায়, আমার আর কোনো চিন্তা থাকে না। এখানে এখন যজ্ঞ হবে ঠাকুরের। তো এখানে বসলাম একটু। আর আমি মানে অঞ্জলি নেব না, কারণ বাড়ি থেকে একটু চা খেয়ে এসেছি আমি, তাই আর নেব না। আর আগের দিন তো নিরামিষও খাইনি সেই জন্য। তো ওরা অঞ্জলি নেবে বাড়ির সবাই। আমি এখন বসে দেখছি পুজোটা। স্নান টান তো করেই এসেছি। আর একটু পরে সোনামাকে স্নান করাবো, তারপর তনয়কেও স্নান করাবো, কারণ ওদের ঘুম থেকে উঠে রেডি করি এতে, কারণ আমারও সকালে কাজ বাজ ছিল, সেগুলো সেরে তো আর ওদের আর স্নান করানোর টাইমটুকু পাইনি, কারণ ওদের স্নান করাতে গেলে আবার দেরি হয়ে যেত সেই জন্য। তখন দেখো, সোনামা আবার আমার কোলে চলে এসেছে। দেখো আবার মোবাইলে দেখে কীভাবে তাকাচ্ছে দেখো। তো এই জামাটা ও বর্তের আর এই শাক ভাতের মধ্যে পেয়েছিল, তো সেটাই পরিয়ে নিয়ে এসেছি। এখানে দেখো যজ্ঞ হচ্ছে, তো আমি একটু ভিডিও নিয়ে নিলাম। তো ঠাকুরের পুজো না এসেও ভালো লাগে না। প্রত্যেক বছরই এমন দিনের লোকনাথ বাবার পুজোতে আসি। গতবার আসা হয়নি, কারণ গতবার কী হয়েছিল, তনয় হসপিটালে ভর্তি ছিল, এত জ্বর ছিল ওর। লোকনাথ পুজোর দিন আমি হসপিটালে ওকে নিয়ে ভর্তি। মাও পুজোতে মানে নিজের বাড়িতে মাও পুজোতে থাকতে পারিনি, তো মা ছিল আমার বাড়িতে, কারণ বাড়িতে তো আর কেউ নেই। রান্না বান্না সেটা কে করবে? তনয়ের বাবার খাওয়া, আমার জন্য ভাত পাঠানো। তখন আমার আবার 3 মাসের প্রেগনেন্সি চলছিল, সোনামা যখন ছিল মানে এসেছিলো 3 মাস চলছিল তখন প্রেগনেন্সির। আর তখনই তনয়ের মানে শরীর প্রচণ্ড খারাপ হয়েছিল। তো ওকে নিয়ে মানে হসপিটালে ভর্তি হওয়ার মতো অবস্থা। তো ভর্তি তো হতেই হবে, যদি মানে বেশি শরীর খারাপ হয়, তাই ভর্তি হয়েছিলাম। তো এখানে দেখো, সবজি কাটাকুটি হবে খিচুড়ি আর ঘেট দুপুরে খাওয়ার জন্য। তো এখানে সব কাটাকুটি হচ্ছে। এখন চলে এসেছি মানে যজ্ঞের ফোঁটা নিতে। তো সোনামাকে ওইদিকে গিয়ে আমার ভাইয়ের ছেলে ফোঁটা মানে নেওয়াচ্ছে, তারপর আমি নেব। সবাই এখানে যজ্ঞের ফোঁটাটা নিচ্ছি। তো পুজো পুরোপুরি কমপ্লিট, শাক বাজানো লাস্ট হয়ে গেল, ঠাকুরমশাই শাকটা বাজিয়ে ফেললো। তো সবাইকে এখানে যজ্ঞের ফোঁটা এখন দেওয়া হচ্ছে, আর চন্দ্রামৃত দিচ্ছে বৌদি। তো চন্দ্রামৃতটা খেয়ে তারপর থেকে চলে এলাম আমি চা বসাতে। তো ওদের তো কারোরই চা খাওয়া হয়নি, কারণ সবাই প্রায় অঞ্জলি নিয়েছে সেজন্য। তো আমি বৌদি বললো যে দিদিভাই চাটা বসাও, তো আমি চলে আসলাম চা বসাতে। কারণ এদিকে তো কাজ করতে এমন একটা সমস্যা হয় না, কারণ সোনামা সব মানে একজনের কোলেই থাকে। তো এদিকে এখানে আমি চা পাতা চিনি একটু ফুরিয়ে গেছিলো, তো বৌদি এনে দিয়েছে, সেগুলো কৌটোতে ঢেলে নিলাম। এখন এদিকে দেখো চাটা বসিয়ে দিয়েছি, কারণ অনেকজনই আছে চা খাবার এখানে। তো আমি একটু খেয়েছি চা বানিয়ে। তো মাথাটা ধরেও ছিল, কারণ সকাল সকাল উঠে তো মানে কাজবাজ সেরে তাড়াহুড়ো করে বেরিয়েছি। একটু চাও খেয়েছিলাম বাড়িতে, তবু একটু ওদের সঙ্গে আবার একটু চা খেয়ে নিলাম। তো এদিকে দেখো, সকালে খাবারের জন্য বৌদি প্রেশার কুকারে মিষ্টি কুমড়োর আলু সেদ্ধ দিয়ে দিয়েছিল। তো সেটা বললো যে নামিয়ে রাখতে প্রেশার কুকার থেকে। তো আমি সেটাকে এখন একটা বলের মধ্যে নামিয়ে নিচ্ছি। তারপর এটাকে পরে মেখে নেবে যখন ভাত খাওয়া হবে, কারণ ভাত ডাল এখনও হয়নি, শুধু সেদ্ধটাই বসিয়ে গেছিলো। কারণ এদিকেও তো আবার কাটাকুটি হচ্ছিল সবজি টবজি, সেদিকেও ছিল। তারপর আবার এদিকে প্রচুর অঞ্জলি টাইমও হয়ে গেছিলো, সেই জন্য সেদিকে বদি চলে গেছিলো। তো এদিকে আমি চাটা বসিয়ে এদিকে সেদ্ধটা নামিয়ে নিচ্ছি ভালো করে।
যাতে জল না থাকে। তো মিষ্টি কুমড়ো আর আলু একসঙ্গে সিদ্ধ দিয়ে দিয়েছিল। আর এত গরম লাগছিল, শাড়ি পরে আমার হাঁসফাঁস করছিল। আর এদিকে তো আমি না আজকে গলার পরে আসিনি, কারণ ওই যে মাতার বাড়িতে গিয়েছিলাম একটা অক্সিডাসের গলার দিয়েছি সারাদিন, তার জন্য আমার পুরো গলায় পুরো মানে ঘামাচির মতো গোটা বেরিয়ে গেছে। আর আমি না এই কেনা গলারগুলো বেশি পরতে পারি না। একদিন যদি গরমের, বিশেষ করে গরমের দিনে যদি একদিন সারাদিন পরে রাখি এসব মানে জিনিস, তাহলেই আমার মানে গলায় পুরো এমন গোটা গোটা বেরিয়ে যায়। তাই আর যে সোনার চেনটা সেটাও পরিনি, এই খালি গলায় চলে এসেছি। আর বাড়িতে তো একটু ক্যান্ডিড পাউডারটা লাগিয়ে রাখি, আর এখন আসবো বলে পাউডারটা লাগাইনি। কেমন যেন একটু লাগে, এভাবে পাউডার লাগিয়ে রাখলে বাচ্চার মতো লাগে, তাই আজকে আর লাগাইনি, এভাবে চলে এসেছি শুধু কানেরটা পরে। এখানে দেখো সবার জন্য কাপ নিয়ে নিলাম, এখন চাটা ঢেলে নিই চলো। তো ঢেলে তারপর চাটা সবাইকে দিয়ে আমি ড্রেসটা মানে শাড়িটা চেঞ্জ করে একটা নাইটি পরবো। নাইটি তো এখানেই থাকে, আমার নিয়ে আসতে হয় না, বাবার বাড়িতে এক দুটো নাইটি থাকে সবসময়, তো নাইটিটা পরে নেব। আর এদিকে দেখো এখন আমার ভাইয়ের মেয়ে যজ্ঞের কলা নিয়ে এসছে, তো সোনামা এদিকে বসে বসে খেলা করছে, তাই আমি ওকে একটু যজ্ঞের ঠাকুরের প্রসাদ একটু মুখে দিয়ে দিলাম। আর ও দেখো মুখটা কি বানিয়েছে দেখো একটু তোমরা। আর যজ্ঞের কলা তোমাদের কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে জানি, অনেকের কিন্তু যজ্ঞের এই পোড়া কলাটা ভীষণ পছন্দের থাকে। আমার ততটা পছন্দ না, ঠাকুরের জিনিস আমার মানে বলতেও খারাপ লাগে, কিন্তু খাই আমি, সেটা খাই না যে তা না, খাই একটু হলেও খাই। এখানে দেখো প্রসাদ চলে এসেছে, আমি এখন চলে এসেছি ছোটো ভাইয়ের ঘরে। সোনামাকে একটু অ্যাপেল পিউরি করে বাড়ি থেকে বানিয়ে এনেছিলাম, তো সেটা খাওয়ালাম। এখন আমি বসেছি প্রসাদ খেতে, প্রসাদটা খেয়ে তারপর এখানে দেখো আর কোনো ভিডিও ক্লিপ নেইনি। তারপর এখন বাড়ি যাচ্ছি সন্ধ্যের পরে, প্রায় এখন রাত্রে 8টা বাজে। তো এখন কি খাবো, বাড়িতে গিয়ে সকালে না রুটি করেছিলাম, রুটি আর চা খেয়েই বেরিয়েছিলাম। তো আমার হেল্পারকে বলেছিলাম একটু রুটিটা বেলে দিতে, তাড়াতাড়ি হয়ে যাবে, উনি করে দিয়েছিলেন। তো 5-6টার মতো রুটি রয়ে গেছে বাড়িতে, মানে 5টার মতো হবে। তো এখানে একটু তরকা নিয়ে নিলাম। এখানে যে তরকাটা ভীষণই মানে স্বাদ, আমার ভাই নিয়ে মানে খাইয়েছিল, কাকাতো ভাই ওরা, মানে ভীষণই স্বাদ, সুরুচি না কি জানি দোকানটার নাম। তো এটা রামনগর 4 নম্বরে। তো ভীষণই স্বাদ, এখানে এগ আর চিকেন দিয়ে তরকাটা বানানো হয়, মানে শুধু চিকেনেরও পাওয়া যায়। তো আমরা চিকেন আর মানে দুটো একসঙ্গে যেটা সেটা নিয়েছি, দারুণ দারুণ টেস্ট, মানে কি বলবো, তোমরা খালি খালি খেয়ে নিতে পারবে। তো সেটা আমার মুখে লেগেছিলো ওই দিন খেয়ে, তারপর বললাম যে ওটা নিয়ে নাও, ঘরে রুটি আছে আর 2-3টের মতো বানিয়ে নিয়েছি যদি কম হয়, কারণ তোমরা সবসময় রুটি খেতে চায় না, তরকাটা দেখে ও বলছে যে রুটি খাবে, তো বানিয়ে নিয়েছি। আর এই দেখো এ হলো তরকাটা, আর মানে যে কোয়ান্টিটিটা থাকে সেটা আমাদের 3 জনের হয়েও মনে হয় থাকবে। এই দেখো মানে দারুণ টেস্ট হয়, প্রায় এটার মধ্যে 3 পিসের মতো মাংস ছিল, মানে চিকেন ছিল, আর ডিম ঝুড়ি তো মানে পুরোটাতেই ছিল। তো এই হলো আমাদের রাত্রের ডিনার, আর কিছু বানাবো না, শুধু কয়েকটা রুটি বানিয়ে নিয়েছি, আর আগের রুটিগুলো একটু গরম করে নিয়েছি, ফ্রিজে রেখে গেছিলাম। তো দেখো এখানে তনয়ের বাবারটা বেড়ে নিচ্ছি, তো আমারটাও নিয়ে নেবো, তনয়কেও দিয়ে দেবো। তো খেয়ে দিয়ে ঘুমিয়ে থাকবো, ব্যাস, আর কিচ্ছু করবো না, আর ভালো লাগছে না আজকে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না, আর কোথা থেকে তোমরা আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলো অবশ্যই ভিডিওতে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো।